আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরিশালে বাহারি স্বাদের রান্নার চ্যানেলে সবারই স্বাগতম ও শুভেচ্ছা। ঘরোয়া উপায়ে কম খরচে খুব কম সময়ে তৈরি করে ফেলেন চিকেন ফ্রাই। তো চিকেন ফ্রাইয়ের জন্য মই এই জায়গা 5 পিস চিকেন নিছি। চিকেনগুলো একটু কেচে নিছি। এই যে যাতে ম্যারিনেট করার পরে মশলাটা আর কি যাতে ঢুকে পড়ে চিকেনের গায়ে আর কি ঢুকে যায়। আর যদি এরকম কেচে না নেন তাহলেও সমস্যা নাই। তো এগুলারে চিকেনগুলার আর কি ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করার জন্য 1 চামচ আদা রসুন বাটা নিলাম। আমি এই জায়গায় আদা রসুন একসাথে বাইটে নিছি। এই 1/2 চামচ জিরা বাটা দিলাম, 1/2 চামচ পরিমাণে ধনিয়া বাটা দিলাম, 1 চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া দিলাম, 2 চামচ সয়া সস দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু সয়া সস দিছি, সয়া সসের নুন আছে এর জন্য পরিমাণ মতো দিছি। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লেবুর রস। আমি এই জায়গায় সব মশলা বাটা দিছি, আপনারা চাইলে গুঁড়াও দিতে পারেন, সমস্যা নাই। তো এগুলার এই যে মশলাগুলারে ভালো করে চিকেনের সাথে আর কি মাইখা নিমু। তো আমি এই ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেবো। আপনার হাতে যদি সময় থাকে আপনারা 2-3 ঘন্টার জন্য রেখে দেবেন। যেহেতু আমার হাতে সময় নেই এই জন্য আমি 1 ঘন্টার মতো রেখে দেবো। আধা ঘন্টার মতো রেখে দিলেও হয়। আসলে বেশি সময় আর কি রেখে দিলে চিকেনটা খাইতে অনেক ভালো লাগে চিকেন ফ্রাই বানানোর পরে। তো 1 ঘন্টা পর ফিরে আইছি। এখন এটারে আর কি চিকেন কুকিং করার জন্য এই যে ময়দা নিলাম, পরিমাণ মতো ময়দা নিছি। যেহেতু আমি এই জায়গায় চিকেন নিছি 5 পিস, আর ছোট, বেশি বড় না, বড় না। আর এই যে ময়দার ভিতর দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া, আর পরিমাণ মতো নুন। আর এইগুলো ভালো করে একটু মিশিয়ে নিব। তো আমি এই জায়গায় কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিতেছি। তো মিশানো এই মনে হয়ে গেছে। একটা বাটিতে পানি নিলাম, মানে পানির সাথে কোনো কিছুই মিক্স করি নেই, নর্মাল পানি নিছি। আর এই যে 1 পিস চিকেন নিলাম। চিকেন নেওয়ার পরে ওই ময়দার যে ডোটা আর কি বানাইছি ওইটার ভিতরে যে কুকিং করার জন্য ময়দা চেপে চেপে আর কি চিকেনের গায়ে লাগাই নিতেছি। আর এই যে পানির মধ্যে আর কি একটু চুবাই নিতেছি আলতোভাবে আর কি। তো আপনারা যদি বেশি পরিমাণে চিকেনটার কুকিং করেন পুষ্ট করে, তাইলে আর কি এরকমের ময়দা মানে ময়দার ডো এরকম চাইপে চাইপে লাগাইয়া তারপর ওই পানির মধ্যে এরকম চুবাই নেবেন। তো আমি এই জায়গায় বেশি পরিমাণে পুষ্ট করবো না, এর জন্য 2 বার করে আর কি মানে পানির ভিতরে ভিজাই নিতেছি চুবাইয়া। তো এই যে মোর তৈরি করা হয়ে গেছে, এই যে দেখেন পরে যেই হয়ে গেছে এখন আলতোভাবে একটু ঝাঁকি দিয়ে নিছি, যাতে উপরে যে আলতো আর কি ময়দাটা থাকবে ওইটা ঝরে যাবে। বেশি জোরে আর কি ঝাঁকি দেওয়া যাবে না, তাইলে পুরো কুকিংটাই আর কি ঝরে যাবে। তো এরকম করে আমি প্রত্যেক পিসে আর কি চিকেন রেডি করে নিতেছি, কুকিং করে নিতেছি। এই যে দেখেন সবগুলো রেডি হয়ে গেছে। বেশি সময়ও লাগেনি, খুব কম সময়ের ভিতরেই হয়ে যাইতেছে। আর এই যে ময়দাটা বেশি পরিমাণে মানে নষ্ট হয়নি, মানে পরিমাণ মতো নিছি যেহেতু একদম ঠিক মতোই ছিল। যে এখন এগুলো তেলে ভাইজে নেবো, এর জন্য আমি চুলায় এই যে কড়াই বয়ে দিছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি আর চুলার জালটা মিডিয়াম রাখছি, যে এই তেলটা একটু আর কি গরম হয়েছে। আর এই যে দিয়ে দিলাম এক এক করে। যেহেতু আমি এই জায়গা বেশি বড় বড় চিকেন নেই ছোট ছোট, এর জন্য
একসাথেই দিয়ে দেবো। আর আপনারা একটু চেষ্টা করবেন যাতে ডুবো তেলে ভাজতে পারেন। ডুবো তেলে ভাজলে অনেক ভালো হয় আর কি ভাজা চিকেনগুলো। আর চুলার আঁচটা মিডিয়ামই রাখতে হবে। মিডিয়ামে রাখলে আস্তে আস্তে আর কি চিকেন ফ্রাইটা হয়ে যাবে, ভালো লাগবে খেতে। তো আপনারা মনে এই রেসিপিটা ফলো করেন, ফলো করে চিকেন ফ্রাই বানাইয়েন। এই যে আলতোভাবে আস্তে আস্তে মানে উল্টাই দিতেছি, যেহেতু সবগুলো একসাথে দিছি মই। তো আমার এই যে দেখেন চিকেন ফ্রাই প্রায় হয়ে গেছে, কালারটা কত সুন্দর দেখা যাইতেছে। তো চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে, এখন চিকেন ফ্রাই গুলো আর কি উঠাই নেব। তো এর জন্য উঠানোর জন্য একটা ছোট্ট আর কি ঝাঁপি নিছি, ঝাঁপির ভিতরে 2টা টিস্যু পেপার নিছি, যাতে চিকেন ফ্রাইয়ের গায়ে যে তেলটা আছে ওইটা মানে টিস্যুর সাথে লেগে থাকবে, চিকেন ফ্রাইয়ের সাথে আর কি লেগে থাকবে না। কত তো এই যে রেডি হয়ে গেছে, খুব কম সময়ে কম খরচে চিকেন ফ্রাই, ঘরোয়া উপায় আর কি। কতটা সুন্দর দেখা যাইতেছে, যতটা সুন্দর দেখা যাইতেছে ততই ভালো লাগবে খাইতে। তো আমার এই রেসিপিটা কেমন লাগে, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।